আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তাসকিরা নাজনীন, প্রভাষক উদ্ভিদবিদ্যা, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এর আগে আমি অণুজীব নিয়ে ক্লাস নিয়েছিলাম, যার বিষয়বস্তু ছিল ভাইরাস। এই ভাইরাস ছিল একটি অকোষীয় প্রাণী। আজ আমি একটি কোষীয় প্রাণী অর্থাৎ অণুজীব, যা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। এই ব্যাকটেরিয়া হচ্ছে অতি ক্ষুদ্র সরলতম এককোষী অণুজীব। এই অণুজীবগুলো সাধারণত ক্ষুদ্রতম প্রাণী হিসাবে উদ্ভিদ জগতে বিরাজমান। 1675 খ্রিস্টাব্দে ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণিক যন্ত্রের নিচে এক ফোঁটা পানিতে অনেকগুলো ক্ষুদ্র প্রাণীর সন্ধান পান এবং তিনি এদের নাম দেন ক্ষুদ্রজীব। এই আবিষ্কারের পর থেকে প্রায় 200 বছর অতিবাহিত হওয়ার পরেও কোনো তথ্য আসেনি। পরবর্তীতে অর্থাৎ 1829 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী এলেনবার্গ তিনি এই ক্ষুদ্র জীবগুলোকে নাম দেন ব্যাকটেরিয়া। তার পরবর্তীতে অর্থাৎ 1864 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী লুই পাস্তুর এবং 1876 খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক রবার্ট কখ এই ক্ষুদ্র জীবগুলো যে প্রাণী দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে এটা তার প্রমাণ করেন। এবং এর পরবর্তীতে অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে একজন গবেষক বার্জিল নামক একজন গবেষক তিনি প্রমাণ করেন যে এই অণুজীব উদ্ভিদ দেহ বিশেষ বিশেষ রোগ সৃষ্টি করে। সংজ্ঞা অর্থাৎ ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র অঙ্গাণুবিহীন কোষীয় জীব এবং এরা আণুবীক্ষণিক। এদের দেহে আদি প্রকৃতির নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ এদের দেহে যে নিউক্লিয়াসটি রয়েছে সেটি সুসংগঠিত নয়। এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া হচ্ছে আদি প্রকৃতির কোষীয় আণুবীক্ষণিক জীব। আবাস বা বিস্তৃতি। ব্যাকটেরিয়া পৃথিবীর সর্বত্রই বিরাজমান। এরা মাটিতে, পানিতে, বায়ুতে সর্বত্র বিরাজ করে। এরা যখন মাটিতে জৈব পদার্থ সমৃদ্ধ অংশ এদের বসবাসের আধিক্য দেখা যায় এবং মাটির নিচের দিকে এদের অবস্থান ক্রমশ কমতে থাকে। বাতাসে এদের অবস্থান থাকলেও সুউচ্চ বাতাসে অর্থাৎ বায়ুমণ্ডলের সুউচ্চ চূড়ায় এদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এরা অতি উষ্ণ প্রসবন এবং ঠান্ডা অর্থাৎ -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও এরা জীবিত অবস্থায় থাকতে পারে। সাধারণ বৈশিষ্ট্য। এই ব্যাকটেরিয়া কোষীয় জীবদের মধ্যে অতি ক্ষুদ্র এবং সরলতম অণুবীক্ষণিক জীব। 2. এরা দলবদ্ধ অথবা এককভাবে বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এদের নিউক্লিয়াস সে সুসংগঠিত নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম,
বস্তু অনুপস্থিত থাকে। এদের যে ব্যাকটেরিয়া কোষের যে ঝিল্লিটা, কোষ ঝিল্লির বাইরে সুসংগঠিত কোষ প্রাচীর রয়েছে। এরা অধিকাংশ ক্ষেত্রে পরজীবী অথবা স্বভোজী। স্বভোজী যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে কতগুলো সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ বিদ্যমান, যেমন ব্যাকটেরিওলজি, ক্লোরোফিল, ক্যারোটিনেল ইত্যাদি। এদের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো বাধ্যতামূলক পরজীবী এবং এদের মধ্যে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক বাল্বীয় এবং বাধ্যতামূলক অবাল্বীয়, অর্থাৎ কিছু সংখ্যক ব্যাকটেরিয়া বাতাসের সাহায্য ছাড়া বাঁচতে পারে, আবার কিছু সংখ্যক ব্যাকটেরিয়া বাতাসের সাহায্য ছাড়া বাঁচতে পারে। এরা প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ -17°C থেকে 90°C তাপমাত্রা পর্যন্ত এরা বাঁচতে পারে। ক্রোমোজোম সংখ্যা এদের না থাকায়, অর্থাৎ সুসংগঠিত ক্রোমোজোম না থাকায় এদের মধ্যে শুধু যে নিউক্লিয়াসের যে বস্তুগুলো থাকে তাদেরকে বলছে নিউক্লিয় বস্তু। এরা ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল, আর এদের অধিকাংশই অজৈব লবণে জারিত করে শক্তি সংগ্রহ করে। আর অধিকাংশ এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের বহিরাবরণ অর্থাৎ অ্যান্ডোস্পোর তৈরি হয়, এবং এরা হচ্ছে সাধারণত বেসিক রং অর্থাৎ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ধরনের হয়ে থাকে। এবার হচ্ছে ব্যাকটেরিয়া শ্রেণী, অর্থাৎ ব্যাকটেরিয়া আকার, আকৃতি, গঠন, রঞ্জক পদার্থের গুণক্ষমতা, সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে এদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। এরা সাধারণত গোলাকার বা ডিম্বাকার, দণ্ডাকার, ব্যাসিলাস, স্পাইরেলিয়াম, ভাইব্রিও কমন ইত্যাদি প্রকৃতির হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে কর্কাস। গোলাকার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার ব্যাকটেরিয়াগুলো এককভাবে বাস করে, তখন তাদেরকে বলা হচ্ছে কর্কাস। এই কর্কাসগুলো যখন একসঙ্গে বা দলবদ্ধভাবে থাকে তখন তাদেরকে বলা হয় বহুবচনে কর্কাস। এই কর্কাস ব্যাকটেরিয়াগুলো যখন, এগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মনোকর্কাস। যখন গোলাকার বা ডিম্বাকারগুলো ব্যাকটেরিয়াগুলো এককভাবে থাকে তখন তাদেরকে বলা হচ্ছে কি মনোকর্কাস। যখন 2 বা 2টি কর্কাস একত্রে থাকে তখন তাদেরকে বলা হচ্ছে ডিপ্লোকর্কাস। যখন এই কর্কাসগুলো 2 এর অধিক থাকে বা 4টি থাকে তখন তাদেরকে বলা হচ্ছে টেট্রাকর্কাস। আবার যখন এই কর্কাসগুলো, গোলাকার কর্কাসগুলো চেনের মতো অর্থাৎ শৃঙ্খলের মতো, পুঁথির মালার মতো সাজানো থাকে তখন তাদেরকে বলা হচ্ছে স্ট্যাফাইলোকর্কাস। আবার যখন কর্কাসগুলো অনিয়মিতভাবে গুচ্ছাকারে অবস্থান করে তখন তাদেরকে বলছে স্ট্যাফাইলোকর্কাস। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যায় যে দণ্ডাকার, অর্থাৎ লম্বা দণ্ডের মতো বা বেলনাকার। এ ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কি ব্যাসিলাস। মনোকর্কাস বা কর্কাসের মতো এদেরকেও কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে: মোনোব্যাসিলাস, ডাইবসিলাস বা ডিপ্লোব্যাসিলাস, স্টেপ্টোব্যাসিলাস, স্ট্যাফাইলোব্যাসিলাস ইত্যাদি। আবার কিছু সংখ্যক ব্যাকটেরিয়ার আকার কমা আকৃতির, অর্থাৎ এদের দেখতে অনেকটা ব্যাঙাচির মতো। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কি ভাইব্রিও কলেন, অর্থাৎ কলেরা সৃষ্টিকারী যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়
সেগুলোকে বলা হচ্ছে যে ভাইব্রিও কলেরি, অর্থাৎ ভাইব্রিও ব্যাকটেরিয়া। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া স্ক্রুর মতো পেঁচানো অবস্থায় থাকে, এদেরকে বলছে যে সাবসিনোভার্মিস। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো বিভিন্ন কারণে বহুরূপ ধারণ করে, তাদেরকে বলা হচ্ছে বহুরূপী ব্যাকটেরিয়া। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া যারা অণুসূত্র গঠন করে, ক্ষুদ্র ক্ষুদ্র অণুসূত্র বা হাইফির আকারে বিদ্যমান থাকে, তখন একে বলা হচ্ছে কি অণুসূত্র ব্যাকটেরিয়া। এরপর আছে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া যারা ক্রিস্টাল ভাইরাস বা রঞ্জক রশ্মি দ্বারা অঞ্চিত করার পর স্পিরিটে ধুলে রং হারায় না, তখন তাদেরকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ। এবং যাদের রং হারিয়ে যায়, অর্থাৎ স্পিরিটে ধুইলে যাদের রং হারিয়ে যায়, তাদেরকে বলছে গ্রাম নেগেটিভ। এটি আবিষ্কার করেন একজন খ্রিস্টান বিজ্ঞানী, ডেনিস বিজ্ঞানী খ্রিস্টান গ্রাম। তার নাম অনুসারে এর নামকরণ হয়েছে গ্রাম ভাইরাস, অর্থাৎ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভাইরাস। কিছু কিছু ভাইরাস আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে বসবাস করে। অর্থাৎ এদের কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে। এরা কেউদেরকে বাধ্যতামূলক বায়ুজীবী বা অবায়ুজীবী নামে আখ্যায়িত করা হয়। ফ্লাজেলার সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে কিছু কিছু ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়েছে, অর্থাৎ শ্রেণীবিন্যাস করা হয়েছে প্রায় 6 প্রকার ভাবে। যেমন অ্যাট্রিকাস, এইসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা সাধারণত ব্যাকটেরিয়া যে কোনো এক প্রান্তে একটি ফ্লাজেলা থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া। মনোট্রিকাস, যখন ব্যাকটেরিয়া উভয় প্রান্তে একটি করে ফ্লাজেলা থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে যে অ্যাম্ফিট্রিকাস। আবার সেফালোট্রিকাস, যখন কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোনো এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে কি সেফালোট্রিকাস। লোফোট্রিকাস, যখন ব্যাকটেরিয়া উভয় প্রান্তে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া উভয় প্রান্তে গুচ্ছ আকারে 2 গুচ্ছ ফ্লাজেলা থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে লোফোট্রিকাস। যখন একটা ব্যাকটেরিয়া পরিধির চারিপাশে অনেকগুলো ফ্লাজেলা থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে পেরিট্রিকাস। অর্থাৎ এই ফ্লাজেলার অবস্থানটা হচ্ছে উপর ভিত্তি করে এই ব্যাকটেরিয়াকে 6টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাট্রিকাস, মনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, সেফালোট্রিকাস, লোফোট্রিকাস এবং পেরিট্রিকাস। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এই পরবর্তী ক্লাসে আমি তোমাদের ব্যাকটেরিয়া গঠন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।